বন্ধুরা দেখাচ্ছি আমাদের এই যে টামনিনয়াপাড়া গ্রামের যে একজন কৃষক সাইকুল ইসলাম, তার যে কৃষিকাজের পদ্ধতিগুলা দেখুন। ওইদিকে ভুট্টা, ধনিয়া পাতা, তারপরে গোল আলু দেশি, তারপরে পেঁয়াজ, তারপরে হচ্ছে টমেটো, তারপরে এই যে এটা হলো মরিচ। দেখেন আপনার একই জমিনে সে কত জাতের ফসল করছে। তো আমরা একটু তার কাছে যাব, সে কিন্তু খুব ব্যস্ত। তো তাকে আমরা দেখাবো। যারা কৃষি কাজ করেন তাদের জন্য অনেক ভালো হবে ভিডিওটা, জানতে পারবেন, বুঝতে পারবেন সে কি জাতের মরিচ লাগাইছে, আবার কি কি সার দেয়, এটা আমরা একটু জানবো। সাইফুল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার এখানে এই দেখলাম যে মরিচের সাথে আরো অন্যান্য কিছু করছো, কি কি করছো? ফসল পেঁয়াজ আছে, রসুন, আলু লাগাইছি, টমেটো আছে। তুমি তো গত বছরও করছিলা, জি লাভবান হয়েছিল তো ইনশাআল্লাহ। তো এবছর এই এনে কত জমিন করছো? 40%। 40%? মাশাল্লাহ মাশাল্লাহ, 40% মানে 4 কাঠা। তো 40% জায়গা, 4 কাঠা জায়গা। এই যে যারা তোমার এই ভিডিওটা দেখে অনেকেই মনোযোগী হবে আরো কৃষিকাজে। তো এটা কি জাতের মরিচ? চিকন মরিচ, মরিচ সুপার। মরিচ সুপার না, গ্রিন লঙ্কা। ও গ্রিন লঙ্কা, আচ্ছা, চিকন মরিচ আছে, মরিচ সুপার আছে, এই দিক দিয়ে মরিচ সুপার আছে। তো এটা তো মানে মাত্র চারা না? তা আর কিছুদিন পরে এটা আস্তে আস্তে 1 মাসের ভিতরে ফলন আইব। তুমি 4 কাঠা জমিনে সার কত দিছ? সার 1 বস্তা দিছি। 1 বস্তা? বস্তায় কয় কেজি তা হে? 50 কি সার? মাইটে সার, মানে মাইটে সার মাঝে কয়েকটা জাত আছে। আচ্ছা, ইয়ার পরে আবার কি সার দিবা? আর একটু বড় হইলে দিবা? এই মাইটে সারই, আর অন্য তো না। মাইটে সার আর পানি, এই তো সার আর পানি। ওষুধ। ওষুধ দেওয়া লাগে, নাহলে পোকা ধরে। সপ্তাহে ওষুধ দেওয়া লাগে। প্রতি সপ্তাহে দেওয়া লাগে। ওষুধ কি ওই যে রুকে দিতাছে এইভাবে দাও? হ্যাঁ, এইভাবে। ও আচ্ছা আচ্ছা। তো আল্লাহর রহমতে এটা কত খরচ হইতে পারে এই জমিনটাত? খরচ হইব 50,000 টাকা। 50,000? তাহলে 50,000 টাকা খরচ হইলে কি 1,00,000-1.5 লাখ টাকার মরিচ আসবে না? এবার তো মোটামুটি দর ভালো আছে। দর ভালো, আরো বেশি আসবে, 2 লাখ টাকার আসতে পারে। মাশাল্লাহ মাশাল্লাহ। দেখছেন বন্ধুরা, যে মানুষ যে জমিন বিক্রি করে করে বাহিরে যায়, লাখ লাখ টাকা গিয়ে মাইর খায়, আর কৃষি জমিনে দেখেন লাভ। লাখ লাখ টাকা খরচের প্রয়োজন নাই, 40-50 হাজার টাকা খরচ, সে কমপক্ষে 2 লক্ষ টাকার মরিচ আসবে, স্বপ্ন তা দেখতেছে। তখন সাধারণ বিষয় না, এটা কিন্তু 5-6 মাসের কারবার, ঠিক না? 6 মাস 7 মাস, 6 মাসের ভিতরে। আচ্ছা, এটা দর্শকদের বলে দাও, আমাদের এই গ্রামের নামটা বলে দাও। আমাদের গ্রামের নাম হচ্ছে টামনিনয়াপাড়া। ও টামনিনয়াপাড়ার পাশেই এই জমিনটা। এটার কোন বন বলে? বাইদ। আর সামনেরটা কিন্তু আমাদের কালাউলিয়া বিল। ওই যে দেখতেছেন ওই দিক দিয়ে যায়া, ওই আমাদের এই যে গ্রামটা দেখতেছেন, ওই গ্রামের সামনে কিন্তু আমাদের একটা বিল আছে, কালাউলিয়া বিল। যে বিল নিয়ে আমি ছড়া লিখি, অনেক সময় কবিতা লিখি। তো সাইবল, কাজ করো, তোমার জন্য শুভকামনা রইল।